শুনিয়ে তাম পৃথিবীর মানুষকে সেদিন জানিয়েছিলেন, ও জগৎবাসী মনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম। মহান আল্লাহ বললেন, মহান আল্লাহ জানিয়ে দিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, না তোমরা পৃথিবীর জমিনে কাউকে অন্যায় ভাবে হত্যা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে অন্যায় ভাবে হত্যা করাটা বড় জুলুম। এটা কোরআনের আয়াত দ্বারা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর পরে তারপরেই তো দেখতে পাওয়া গেছে দাইয়াতুল কালবের মতো সাহাবা তার সন্তানকে পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় ঘটানোর পরে অনুশোচনা হলো এবং ইসলামের সুশীতল ছায়া এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ইসলামে এই বার্তাটুকু দিয়েছিল যে এ ধর্মের উপরে নিশ্চিত ভাবে অন্যায় ভাবে কারোর উপরে জুলুম হোক, এটা চায় না। আর একবার বলুন সুবহানাল্লাহ, একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই, তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমাও পড়ে দিয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি দারোগা নও, তুমি দারোগা নাও, বরং তোমাকে নরমতার সঙ্গে ইসলাম প্রচার করতে হবে। আর একবার বলুন। এজন্য তায়েফের জমিনে দেখতে পাওয়া গেছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কলেমার দাওয়াত দিয়েছিল, ওই কুফারদেরকে ওদিন দয়ার নবী বিশ্ব নবীর উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। দয়ার নবীর তামাম দেহটা রক্তে রঞ্জিত হয়েছিল। এরপরেও তাদের জন্য ক্ষমার আবেদন করেছিল স্রষ্টার ইলাহি দরবার, রাজ দরবারে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কারণ এই আদর্শ ইসলামের ভিতরেই। আর একবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে থাকা অবস্থায় যেদিন হিজরত করেছিল, ঘর ঘেরাও করেছিল, ওই মক্কাবাসীদের আমানত রাসূলের কাছে সেদিন ছিল। কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের মাল ও খেয়ানত করেননি, বরং ওই আমানতের মালটাকে সংরক্ষণ রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বুঝে দিয়েই তারপরে কোথায় গিয়েছিল? মদিনাতে হিজরত করেছিল। এটাই ইসলাম শিক্ষা দেয়, কাউকে ক্ষতি করতে ইসলাম শিক্ষা দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার মনে রাখো, ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইহুদি এসে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার ডাক মেরে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইসলামের নিয়ম নীতিগুলো শিখিয়ে দেন। আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের নিয়ম নীতিগুলো আমাকে শিক্ষা দেন, যাতে করে আমার জন্য জান্নাতটা সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। এরপরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ওই ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার মিনতি হলো এই যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে দাবিটা হলো এটাই যে আপনি আমাকে উটের গোশত খাওয়ার জন্য, তথা উটের গোশত খাবো না এজন্য আমাকে রায় দেন। তবে মহান আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজেই বলতেন না। যত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন না বলাতেন, তত সময় কোনো কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। সময়টা পার হতে লাগলো। এক পর্যায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার হাবিব টেনশনের ভিতরে রয়েছে, আমার হাবিবকে জানিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দরবারে জিবরাইল উপস্থিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইহুদি আপনার কাছে প্রশ্ন করেছে, আপনার কাছে উটের গোশত
অনুমতি চেয়েছেন আপনি বরং জানিয়ে দেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উপরে কোরআনের আয়াত নাযিল করা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ব্যক্তিগণ উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও জোরে বলুন বাবু উটের গোশত না খেলে ফরজ ছাড়া যাচ্ছিল অজীব নফল একটাও ছাড়া যাচ্ছিল না বরং খাওয়াটা পছন্দের কারো আছে কারো না কারণ নেই আমার পছন্দ হলে একটা জিনিস খেতে পারি না পছন্দ হলে সেটা না খেতে পারি তবে নিজের জন্য হারাম করে নেওয়া তার মানে ইসলাম থেকে বাহির হয়ে যাওয়া তথা ইসলামের একটা নিয়মকে বুড়ো আঙুল দেখানো ঠিক বলছি না ভুল বলছি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনিয়ে দিয়েই তারপরে ইহুদি বুঝতে পারলো যে আমার জন্য ইসলামের প্রতিটা নিয়ম কানুন মানতে হবে বাবু শুধু তো এই নিয়মে আমাদের ক্ষান্ত থাকলে হবে না আল্লাহর বান্দা মনে রাখো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন ওগো বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাহলে এক নম্বরই তোমাকে ঈমানদার হওয়ার জন্য তোমাকে ঈমানদার হওয়ার জন্য না থেকে বিশ্বাস করতে হলো দুই নম্বরে নামাজটাকে সঠিক মতন টাইম মতো আদায় করতে হবে তিন নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে তুমি ভক্ষণ করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তায় তুমি খরচ করো ও আল্লাহর বান্দা এখন আপনারা ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসায় বসেছেন এখন আল্লাহর রাস্তায় তথা দ্বীন শেখার জন্য দান করতে হবে আমি আপনাদের কাছ থেকে নেব না হুজুররা আপনাদের কাছ থেকে নেবে তবে দান করার মন মানসিকতা তৈরি করতে হবে কারণ দান করাটাও হলো ঈমানদারদের জন্য আর একটা গুণ জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ আর আপনার ভিতরে যদি দান করার অভ্যাস না থাকে নিশ্চিতভাবে মনে করবেন যে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ এখনো ঢুকতে পারেননি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি উটের গোশত খাওয়ার অনুমতি চাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার অনুমতির ব্যাপারে আল্লাহর নির্দেশনা বলি অনুমতি নেওয়ার জন্য আল্লাহর নির্দেশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন এরপরে আল্লাহ জানিয়ে দিলেন তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও ও আল্লাহর বান্দা তাহলে অবশ্যই কোরআনের আয়াত ঈমানদারদের জন্য আল্লাহর রাস্তায় খরচ করাটাও ঈমানদারদের গুণ জোরে বলুন আরেকটু চিল্লে বলুন বাবু দান দিতে হবে বলে একটু সুবহানাল্লাহ কি আসতে হচ্ছে একটু আসতে হচ্ছে ও আল্লাহর বান্দা মনে রাখো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই পৃথিবীর জমিনে যারা সুবহানাল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আসমান এবং জমিন পর্যন্ত যত জায়গা এই জায়গা পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে জোরে বলুন এবারে একটু চিল্লে বলেন আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ তাকবীর দেন নারী তাকবীর আরো জোরে তাকবীর দেন নারী তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার মনে রাখো ও মুসলমান ঘরের সন্তান আমি আরো একটু এগিয়ে যাই ঈমানদারদের জন্য গুণ হলো এই পৃথিবীর জমিনে ঈমানদার হওয়ার জন্য নামাজের সঙ্গে সঙ্গে রোজাও রাখা দরকার আছে না নাই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম ও মুসলমান গণের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 12 মাসে একটা মাস রোজা ফরজ করেছেন আবার আমাদের রোজা ফরজ হওয়ার পরে কিছু মানুষের কষ্ট হয় না দেখবেন রোজা আসলে তারা হুশ পাস করে কি হবে রোজা এসেছে যদি একটাও রোজা না রাখি তো লোকে তো খারাপ বলবে ঠিক বলছি না ভুল বলছি আবার আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু যুবক ছেলেরা তথা তাদের 15-16 বছর বয়স বা যুবক মেয়েরা এদেরকে রোজা রাখলে আমাদের পিতা মাতারা বারণ করে দেখো মা তোমাকে রোজা রাখতে হবে না দেখো কোচি তোমাকে রোজা রাখতে হবে না বাবু যখন 15 বছর 16 বছর বয়স হয় একটা ছেলে মেয়ের বাবু সে প্রাপ্ত বয়স্ক হয় না চিল্লে বলেন
নিশ্চিত হয়। এখন পিতামাতা যদি আল্লাহর হুকুমের বিরোধিতা করে তথা তার শরীর খারাপ হয়ে যাওয়ার ভয়ে যদি রোজা রাখতে নিষেধ করে, আল্লাহর রাস্তার বারে ধরা পড়তে হবে না? হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য রোজাটা একটা নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানগণের সন্তান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন হাদিয়া স্বরূপ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়েছিলেন, তবে দয়ার নবীর উপরে রোজাটাকেও দিয়েছিল হাদিয়া স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তার দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দরবারে আমার মিনতি হলো, আমার আগে যত নবী আর রাসূল এসেছে তাদের উম্মতদের অনেক হায়াত ছিল, অনেক লম্বা হায়াত ছিল। রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতের হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। তবে যারা আমার আগের নবী, আমার আগের রাসূল, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যত নির্দেশনাবলীগুলো নাযিল করেছিলেন, তারা লম্বা হায়াত পেয়ে সেটা পালন করার চেষ্টা করেছে। তবে না না না, আমার উম্মত তো অল্প অল্প সময় পায়, তবে এই উম্মত অন্য উম্মতের থেকে কিভাবে আমলে বেশি হবে, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দির জন্য আমি রমজানুল মুবারক মাস দিয়েছি, যে মাসে রোজা রাখবে আমি আল্লাহ তাকে সওয়াব দেব। তবে এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যদি ফরজ আদায় করে আমি আল্লাহ 70 গুণে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? বাবু 70 যদি গুণে বাড়িয়ে দেয়, এখন 60 বছর যদি বেঁচে থাকি, তো আমি ধরেন 15 বছর থেকে সাবাল্য হলাম, তো 15 বছর থেকে এখনো কত থাকে? 45 বছর। এখন 45 বছর আপনি একবার অঙ্ক বসে দেখবেন, যদি একটা রমজান মাসে একটা রোজা রাখা হয়, এই একটা যদি ফরজ নামাজ পড়া হয়, 70টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এইভাবে 30 দিন গুণ করবেন, আর এই 45 বছর যোগ করে দেখবেন যে আমলে আল্লাহ কতটা উম্মতে মুহাম্মাদীকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না? বাইরে আমার মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শান্ত হলেন না, কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো যদি আমার বান্দা বান্দি এই মাসে রোজা রাখে আর এই মাসে নামাজ পড়ে, আমি আল্লাহ 70 গুণে বাড়িয়ে দেব। এরপরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তায় যদি দান করে, আমি রব্বুল আলামিন তাকে 70 গুণ বাড়িয়ে দেব। 1 টাকা বান্দা দান করবে, আমি আল্লাহ সেটাকে 70 গুণে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর হাদিস এসেছে, বান্দা বান্দির ওই আমলের তথা দান করার আমলের দিকে তথা নিয়তের দিকে তাকিয়ে আল্লাহ ওটাকে 700 গুণে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, শুধু এখানেই শেষ নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, মহান আল্লাহর উপরে মহান আল্লাহ নবীর উপরে জানিয়ে দেওয়া হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের জন্য তথা তোমার উম্মতের জন্য লাইলাতুল কদর রেখেছি। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। বাবু একটা কদরের কত সওয়াব পাওয়া যাবে? 1000 বছর। বলবেন না সুবহানাল্লাহ? বাবু আমরা বলো 5টা রজনীতে কদর পড়ি, তাই না বাবু? 5টা রজনীতে কদর পড়ি না? 21, 23, 25, 27 আর 29। তবে আল্লাহ হলো একটাই রজনী দিয়েছিল, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়। তবে রাসূলের মনে ছিল যে বিজোড় রজনী। তো
রজনী, এই 5টা রজনী আমাদের অনুসন্ধান করতে হবে। তবে আমাদের অনেক যুবক রয়েছে, অনেক ভাইয়েরা রয়েছে যারা রমজান মাসের রোজা রাখে না সারা বছর, তবে 27, 28 আর 29টা রাখে। আবার কেউ রোজা রাখে না, দেখে 27 রোজাটা বেশি গুরুত্বপূর্ণ। বাবু, কোন রজনীতে আল্লাহ সব আপনার নামে দেবেন এটা আমরা জানি না, তবে উলামায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন 27-এর, আপনি রাখুন। তবে বাবু, আপনার উপরে শুধু 27টা ফরজ না, শুধু 29টা ফরজ না, শুধু 25টা ফরজ না, বরং আপনার উপরে গোটা রমজানের রোজাটাই ফরজ। জোরে বলুন, কারণ এটা আপনার জন্য নিয়ামত। আপনি যদি না পেতেন তাহলে আপনার আমলের জিন্দেগিতে আমলে ঘাটতি হতো। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ যদি রমজান মাসের এই অফার না দিতেন, দেখবেন চৈত্র মাসে দেখবেন বস্তা বস্তা জামা কাপড়ের সেল দেওয়া হয়, অফার দেওয়া হয়। আবার দেখবেন অন্য অন্য মাসেও কি দেওয়া হয়, অফার দেওয়া হয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রমজান মাসে বান্দা বান্দির জন্য অফার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আবার মনে রাখুন, ও মুসলমান করে সন্তান, এখন আমরা যদি রীতিমতন রমজান মাস সহ আল্লাহর ইবাদতগুলো করতে পারি, আল্লাহর নিয়ম কানুন তথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বান্দাদের উপরে যে নিয়ম কানুনগুলো লাগু করেছেন, ওই নিয়ম কানুন যদি আমরা নিজের জীবনে মান্যতা দিই, নিশ্চিতভাবে মনে রাখুন আল্লাহ আমাদের ভালোবাসবেন। এবং কোরআনের যে আয়াতটা আমরা প্রথমে পড়েছি তথা প্রথমেই পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চিতভাবে কোরআনের আয়াত অনুযায়ী আপনারা দাখিল হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর, মহামান্য মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তাকরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিদ, নারে তাকবীর। মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা